আমি এখন আছি ইনফোসিস পুনে গেস্ট হাউসে। তো তোমরা যারা আসতে চলেছো ইনফোসিস পুনেতে এবং যারা এখানে এসে গেস্ট হাউসে স্টে করবে, তাদের জন্য এই ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে। সো গেট দিয়ে ঢুকতেই ডান দিকে পড়বে কিছু ওয়ার্ড্রপ আছে, অ্যান্ড বাঁ দিকে রয়েছে ওয়াশরুম। তো আমরা দেখে নিই ওয়ার্ড্রপটার মধ্যে কী কী আছে। এই দেখো, ওয়ার্ড্রপটা খুললেই এখানে দেখতে পাবে দেওয়া রয়েছে একটা লকার, হ্যাঙ্গিং করার জায়গা, আর নিচে আরও কিছু স্পেস দেওয়া আছে। এই লকারের মধ্যে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারো। এরপরেই রয়েছে, ঠিক ওয়ার্ড্রপটা পেরিয়েই রয়েছে এখানে শু র্যাক। এখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় জুতো রাখতে পারো। এরপরে ঠিক আমাদের ওয়াশরুমটা বাঁদিকে রয়েছে, ওয়াশরুম গেটের ওয়াশরুমটা আমি পরে দেখাচ্ছি। ওয়াশরুমটা ক্রস করে রয়েছে একটা বড় মিরর। তারপরেই ঢুকতেই তোমরা দেখতে পাবে এখানে দেওয়া আছে চা কফি বানানোর সমস্ত কিছু, এবং এর সাথে দেওয়া রয়েছে একটা ইলেকট্রিক কেটেল। তারপরে এখানে দেখতে পাবে টিভি দেওয়া রয়েছে, অ্যান্ড আরেকটাও ডেস্ক দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি এইখানে রুমগুলোয় ডাবল শেয়ারিং থাকে, কিন্তু আমি এখানে একা রয়েছি, তো সেই ক্ষেত্রে আমার রুমে কোনো পার্টনার নেই, তো আমি একাই শেয়ার করছি। এইখানে আবার একটা কাভার দেওয়া রয়েছে, এইখানে দেওয়া রয়েছে ড্রয়ার। তোমরা তোমাদের অফিসে থাকাকালীন যদি কোনো কাজ থাকে সেগুলো এই ওয়ার্ক ডেস্কে করতে পারো। এখানে একটা ওয়ার্ক ডেস্ক, এখানে একটা ওয়ার্ক ডেস্ক। অ্যাকচুয়ালি এটা দুজনের জন্য, মানে একজন। এখানেও এখানেও সেলফ করা আছে। অ্যান্ড এই হলো রুমের ইন্টিরিয়ার। যথেষ্ট ভালো রুম, ভালো হোটেলের থেকে কিছু কম নয়। আচ্ছা, এই হলো আমার বেড। অ্যাকচুয়ালি আমি যেহেতু এখানে 2-3 দিন স্টে করছি, তো আমার বিছানাটা একটু অগোছালো আছে। আর এই হলো আরেকটা বেড। চলো এইবার তোমাদের দেখিয়ে দিই ওয়াশরুমটা। এই হলো ওয়াশরুম। নিচে একটা ম্যাট্রেস টাইপের পাতা আছে। ওয়াশরুমে এন্ট্রি করলেই তোমরা দেখতে পাবে সবার ফার্স্টে সামনেই রয়েছে একটা বেসিন, এই দিকে দেওয়া রয়েছে কমোড, আর বেসিনের পাশে দেখে দেওয়া থাকছে ওদের টয়লেট্রিজ। এবার আমি যদি অ্যান্ড বেসিনটা ক্রস করে বেসিনের সামনে কিন্তু একটা বিশাল বড় মিরর দেওয়া রয়েছে। অ্যান্ড এইবার যদি আমি এই জায়গাটায় আসি, এইখানে দেখতে পাবো শাওয়ার এরিয়াটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, ওয়াশরুমেও কিন্তু দেওয়া রয়েছে এদের স্মোক ডিটেক্টর। অ্যান্ড এইবার যদি আমি ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে যাই, তোমরা দেখতে পাবে রুমেও দেওয়া রয়েছে স্মোক ডিটেক্টর অ্যান্ড ফায়ার অ্যালার্ম। এখানে স্মোকিং একদমই অ্যালাউ না, তো যারা স্মোক করো তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে। ইভেন ইনফোসিসের ক্যাম্পাসে অ্যালাউ না, তো তোমাদেরকে যেতে হবে বেশ খানিকটা দূরে স্মোক করতে যাওয়ার জন্য, ক্যাম্পাসের বাইরে। অ্যান্ড এই বেডগুলোর পাশে রয়েছে একটা বড় মিরর। চলো মিররটা খুলে দেখিয়ে দিই এই জায়গাটার ভিউ। পর্দা সরালেই দেখতে পাবে এখানে রয়েছে একটা বেশ সুন্দর ভিউ। ইনফোসিসের বেশ কয়েকটা সব ক্যাম্পাসে বিভিন্ন বিল্ডিং রয়েছে এখানে। এইবার এখানে দেখে নিই, তোমরা যদি আমার আঙুল বরাবর দেখো, এইখানে রয়েছে বাস্কেটবল গ্রাউন্ড, তার পাশেই রয়েছে ভলিবল গ্রাউন্ড। হয়তো ক্যামেরায় ঠিক ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু বেশ বড় গ্রাউন্ড। বেশ বড় মানে খুব যথেষ্ট বড়, খেলার জন্য খুবই ভালো। ওইখানে রয়েছে ব্যাডমিন্টন গ্রাউন্ড, আর আরেকটা কোনো একটা স্পোর্টসের গ্রাউন্ড রয়েছে ওইখানে। আমি নিজে ওই জায়গাটা পুরো ঘুরে দেখিনি। অ্যান্ড আরেকটু এই দিকে গেলে থাকবে সুইমিং পুল। অ্যান্ড এখান থেকে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না, তবুও যদি তোমরা বুঝতে পারো, তাহলে আমি মিররটা খুলে দিই, তাহলে সেক্ষেত্রে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। মিররটাই খুলছে না, চলো তো মিররটা নয় পরে খুলছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে সোজা গেলে তোমরা পড়বে এই বিল্ডিংগুলো। এইগুলো হচ্ছে আইটি ক্যাম্পাস। আর এই রাস্তাতে দিয়ে সোজা গেলে তোমরা এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটার পিছনে রয়েছে ক্রিকেট গ্রাউন্ড, আর ওই দিকে রয়েছে ফুটবল গ্রাউন্ড। অ্যান্ড এই দুটো বিল্ডিংও আইটি ক্যাম্পাস। অ্যান্ড এই যে বিল্ডিংয়ে এই রাস্তার থেকে এই ডান দিক বরাবর গেলে, এই যে আমার আঙুল বরাবর গেলে তোমরা পাবে হচ্ছে ফুড কোর্ট। ইনফোসিসের টোটাল 4টে ফুড কোর্ট আছে। এই 4টে ফুড কোর্টের মধ্যে
সব সবকটা ফুড কোর্টই সোম থেকে শুক্র খোলা থাকে, বাট স্যাটারডে সানডে শুধু ফুড কোর্ট নাম্বার 4 খোলা থাকে। অ্যান্ড ফুড কোর্ট নাম্বার 4টা এইখান থেকে মোটামুটি এই বিল্ডিং পেরিয়ে বেশ খানিকটা দূরেই লোকেটেড। তোমাদের যেতে মোটামুটি এই গেস্ট হাউসে থাকলে, ইসিসি ক্যাম্পাসে থাকলে তোমাদের যেতে 10 থেকে 15 মিনিট লাগবে। অ্যান্ড গেট থেকে বেরোনোর হলে এই দিকে এই রাস্তা দিয়ে সোজা গেলে, এই রাস্তা বরাবর গেলে তোমরা পাবে গেট 2। অ্যান্ড এই রাস্তা দিয়ে গিয়ে ফুড কোর্ট পেরিয়ে ইভেন এই দুটো বিল্ডিংয়ের পিছনে রয়েছে আইবিপিএমের দুটো ক্যাম্পাস, সেগুলোও ক্রস করতে হবে। তারপরে বেশ খানিকটা গেলে তোমরা পাবে গেট 5 অ্যান্ড গেট 4। তো এই হলো ইনফোসিসের গেস্ট হাউসের ইন্টিরিয়ার অ্যান্ড অল। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। থ্যাংক ইউ।